জওয়ান হল আগুয়ান, ভয় নেই তোর হে পালোয়ান। দারিদ্র বেকার মুক্তির সংগ্রামে জেগে ওঠো বেকারের দল। বঙ্গবন্ধুর সমতার বাংলায় বৈষম্যের বাঁধ ভাঙানো ওই গানের সুরে নিভু নিভু আলোক শিখারে অন্ধকারে ন্যাশনালের মশালে আগুন জ্বালিয়ে আলো ছড়াও, তাড়িয়ে দাও বেকার নামক দুর্বিষহ জীবনটাকে। সংগ্রামী ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে যে সকল প্রাণপ্রিয় ন্যাশনালের যোদ্ধারা আজকের এই ঢাকার রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ বাংলার রাজধানী ঢাকা শহরে যেই সময় দাঁড়িয়েছি ক্ষুধা পেটে বেকারের কপাল নিয়ে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 1-2 টাকা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প কাজ চলমান রয়েছে। বন্ধুরা আমার, আমরা যদি ইতিমধ্যে দেখতে পাই গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশীয় টাকায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে পদ্মা সেতু উপহার দিয়েছে। প্রিয় ভাইরা, শুধু কি তাই, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলার উত্তর দক্ষিণাঞ্চলে ওই কর্ণফুলী নদীর নিচ দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে ওই কর্ণফুলীর টানেল নির্মাণ করা হচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুধু কি তাই, আমাদের নেত্রী এতেই থেমে থাকেননি। গণতন্ত্রের মানুষ কন্যা, এশিয়া মহাদেশের মেধাবী মস্তিষ্ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 1-2টি শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমরা যারা সদস্য সেখানে এসেছি, যেখানে থাকেন না কেন প্রথমে সেই সিদ্ধান্তে থাকবেন, আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। সঠিক অবস্থায় আপনি মনে করেন পুরনো সেই সীমান্তে দাঁড়িয়ে আছেন, ওখানে আপনি দায়িত্ব পালন করেন। সেই যত রাস্তার মাঝে না আছে, আমরা একটি মানবিক দাবি নিয়ে আজকে রাস্তায় বলতে পারি আমি তো গতকালে বলেছি, গতকালে বলেছি সবাইকে আমি বলছি লাইনে দাঁড়ার জন্য আমরা সংক্ষিপ্ত প্রদান করবো। এই বছর আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গোপালগঞ্জের কৃতি সন্তান জেলা শাখার সভাপতি জনাব অমিয় ভাই। অমিয় ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। উপস্থিত সম্মানিত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ সম্মানিত সভাপতি ও আমার দূর দূরান্ত থেকে আগত লাইভ চালু করছে আসতে প্রতিষ্ঠাতা সমাজের আইকন আর্থিক আসামের সভায় আজকে প্রতিষ্ঠানের অনুমোদন কর্মসূচিতে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আমরা সবাই তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আমি শুরুতেই যারা সামনে দাঁড়িয়েছেন অনুরোধ করবো পিছিয়ে যাওয়ার জন্য প্লিজ একটু অনুরোধ করবো, আমাদের সময় একেবারে কম। একটু যারা সাংবাদিক এবং মোবাইলে আছেন তারা ব্যতীত সবাই ভিতরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার তুফানে বেকার যুবক উড়াবে নিশান, হে জওয়ান হল আগুয়ান, ভয় নেই তোর হে পালোয়ান। দারিদ্র বেকার মুক্তির সংগ্রামে জেগে ওঠো বেকারের দল। বঙ্গবন্ধুর সমতার বাংলায় বৈষম্যের বাঁধ ভাঙানো ওই গানের সুরে নিভু নিভু আলোক শিখারে অন্ধকারে ন্যাশনালের মশালে আগুন জ্বালিয়ে আলো ছড়াও, তাড়িয়ে দাও বেকার নামক দুর্বিষহ জীবনটাকে। সংগ্রামী ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে
বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে যে সকল প্রাণপ্রিয় ন্যাশনালের যোদ্ধারা আজকের এই ঢাকার রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ বাংলার রাজধানী ঢাকা শহরে যেই সময় দাঁড়িয়েছি ক্ষুধা পেটে, বেকারের কপাল নিয়ে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 1-2 টাকা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প কাজ চলমান রয়েছে। বন্ধুরা আমার, আমরা যদি ইতিমধ্যে দেখতে পাই গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশীয় টাকায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে পদ্মা সেতু উপহার দিয়েছে। প্রিয় ভাইরা, শুধু কি তাই, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলার উত্তর দক্ষিণাঞ্চলে ওই কর্ণফুলী নদীর নিচ দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে ওই কর্ণফুলীর টানেল নির্মাণ করা হচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুধু কি তাই, আমাদের নেত্রী এতেই থেমে থাকেননি। গণতন্ত্রের মানুষ কন্যা, এশিয়া মহাদেশের মেধাবী মস্তিষ্ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 1-2টি শিক্ষা প্রতিষ্ঠান নয়, লাইভ চালু করছে আসতে প্রতিষ্ঠাতা মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আমরা সবাই তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আমি শুরুতেই যারা সামনে দাঁড়িয়েছেন অনুরোধ করবো পিছিয়ে যাওয়ার জন্য প্লিজ একটু অনুরোধ করবো, আমাদের সময় একেবারে কম। একটু যারা সাংবাদিক এবং মোবাইলে আছেন তারা ব্যতীত সবাই ভিতরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার তুফানে বেকার যুবক উড়াবে নিশান, হে জওয়ান হও আগুয়ান, ভয় নেই তোর হে পালোয়ান। দারিদ্র বেকার মুক্তির সংগ্রামে জেগে ওঠো বেকারের দল। বঙ্গবন্ধুর সমতার বাংলায় বৈষম্যের বাঁধ ভাঙানো ওই গানের সুরে নিভু নিভু আলোক শিখারে অন্ধকারে ন্যাশনালের মশালে আগুন জ্বালিয়ে আলো ছড়াও, তাড়িয়ে দাও বেকার নামক দুর্বিষহ জীবনটাকে। সংগ্রামী ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে যে সকল প্রাণপ্রিয় ন্যাশনালের যোদ্ধারা আজকের এই ঢাকার রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ বাংলার রাজধানী ঢাকা শহরে যেই সময় দাঁড়িয়েছি ক্ষুধা পেটে, বেকারের কপাল নিয়ে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 1-2 টাকা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প কাজ চলমান রয়েছে। বন্ধুরা আমার, আমরা যদি ইতিমধ্যে দেখতে পাই গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশীয় টাকায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে পদ্মা সেতু উপহার দিয়েছে। প্রিয় ভাইরা, শুধু কি তাই, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলার উত্তর দক্ষিণাঞ্চলে ওই কর্ণফুলী নদীর নিচ দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে ওই কর্ণফুলীর টানেল নির্মাণ করা হচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুধু কি তাই, আমাদের নেত্রী এতেই থেমে থাকেননি। গণতন্ত্রের মানুষ কন্যা, এশিয়া মহাদেশের মেধাবী মস্তিষ্ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 1-2টি শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমরা যারা ন্যাশনাল সার্ভিসের সদস্য সেখানে এসেছি, যেখানে থাকেন না কেন প্রথমে সেই সিদ্ধান্তে থাকবেন আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। সঠিক অবস্থায় আপনি জনগণ প্রথমে সেই সীমান্তে দাঁড়িয়ে আছেন, ওখানে আপনি দায়িত্ব পালন করেন। সেই যত রাস্তায় মাঝে না আছে, আমরা একটি মানবিক দাবি নিয়ে
রাষ্ট্র রাস্তায় আমি তো গতকালে বলেছি গতকালে বলেছি সবাইকে আমি বলছি লাইনে দাঁড়ার জন্য আমরা সংক্ষিপ্ত প্রদান করবো। এই বছর আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গোপালগঞ্জের কৃতি সন্তান জেলা শাখার সভাপতি জনাব অমিয় ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। উপস্থিত সম্মানিত বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ সম্মানিত সভাপতি ও আমার দূর দূরান্ত থেকে আগত